ঘুম থেকে উঠে বা খুব ভোরে একটি বীজ মিহি মিহি করে চিবিয়ে রসালো করে গিলে খেলে আপনার এই যে রোগানো রোগানো চেহারাটা কিংবা হচ্ছে চিকনা চেহারা মোটা হয়ে যাবে, কিংবা একজন মোটা মানুষের হচ্ছে মেদ কমে যাবে। সেই প্রোডাক্টটির নাম হচ্ছে এই কালো তিল। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কালো তিল। এই যে ঝিরঝিরে এই যে কালো তিলগুলো, এটা হচ্ছে আমাদের দেশীয় পণ্য। আপনারা যারা মোটা বা হচ্ছে মোটা থেকে চিকন হতে চান, বা হচ্ছে আপনার লাবণ্য এবং ত্বককে ধরে রাখতে চান, তাদের জন্য একটা বেশ খাদ্য হতে পারে এই কালো তিল। আসসালামু আলাইকুম, আমি সাদ্দাম হোসাইন, সিও গ্রিন ভ্যালি বিটি। এছাড়া হচ্ছে যে আমার আরেকটা পরিচয় আছে, আমি হচ্ছে যে বিএসসি এবং এমএসসি শেষ করেছি গণিত বিভাগ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। যাই হোক, আমি ওই পরিচয়টা দেই না। ওটাতে হচ্ছে যে আমার দেওয়ার প্রয়োজন বোধ মনে করে তারপর হচ্ছে বললাম। তো হচ্ছে এই কালো তিলের বিভিন্ন হচ্ছে রাসায়নিক উপাদান আছে, এটাকে বলা হচ্ছে পুষ্টির পাওয়ার হাউস। এটাকে পুষ্টিবিদ্যা বলছে এটা পুষ্টির পাওয়ার পাওয়ার হাউস। এর মধ্যে চারটি উপাদান সব থেকে বেশি আছে। একটা হচ্ছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস। হ্যাঁ, এই চারটি উপাদান প্রচুর পরিমাণ আছে। এছাড়াও এতে জিঙ্ক এবং আয়রন রয়েছে। এবং এর মধ্যে হচ্ছে লিগান, ফ্লানোভয়েড এবং আরো যে ফেনোলিক, যে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট গুলো আছে এর মধ্যে আছে। এর কারণে হচ্ছে আপনার ত্বককে সুন্দর রাখে। আপনার যে বার্ধক্য অবস্থা আছে সেটা হচ্ছে আপনার আর ওই উজ্জ্বলতা ধরে রাখে এবং আপনার বয়সটাকে কম করে রাখে, এবং চুল যাদের পড়ে যায় তাদের জন্য খুবই কার্যকারী একটি হচ্ছে এটা, এই আপনার এই কালো তিল। হ্যাঁ, এছাড়াও হচ্ছে আমাদের এই কালো তিলের প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম এবং ফসফরাস রয়েছে এবং ক্যালসিয়াম রয়েছে। ফলে হচ্ছে এটা হাড়কে শক্তিশালী করে, অর্থাৎ এই যে হাড়ে যে শক্তি থাকে এটাকে শক্তিশালী করে, এবং আমাদের যে দাঁতের গঠন এবং দাঁতের যে মাড়ি এটাকে হচ্ছে রোগমুক্ত রাখে এবং পোক্ত করে এবং দেখতে সুন্দর রাখে। এছাড়াও এতে প্রচুর পরিমাণ আয়রন থাকায় এটা হচ্ছে গর্ভবতী মায়েদের জন্য প্রচুর পরিমাণ, যাদের অ্যানিমিয়া রোগ অথবা রক্ত স্বল্পতা, তাদের জন্য হচ্ছে প্রচুর পরিমাণ কাজ করে থাকে এই হচ্ছে সুপার ফুড। এইটা হচ্ছে আপনার কালো তিল। আমাদের অনেকের কফ লেগে যায়, ঠান্ডা লাগলে হাঁচি আসে, সর্দি আসে ঘন ঘন, ও তারা যদি প্রতিনিয়ত হচ্ছে এই কালো তিলটা খান, আপনার এটা একবারে সেরে যাবে। তো এরকম একটা উপাদান এবং খাদ্য ও হচ্ছে এই কালো তিল। গ্রাম বাংলায় হচ্ছে এই কালো তিলের ভর্তা যিনি খাইছেন, হ্যাঁ, অর্থাৎ রসুন এবং পেঁয়াজ দিয়ে ভর্তা, যদি কালো তিলের ভর্তা যদি একবার কেউ দিছে, তাহলে হচ্ছে সে 2 প্লেট ভাত কিন্তু বেশি করে খায়। তো এরকম একটা হচ্ছে পুষ্টিগুণ সম্পন্ন কালো তিল। কালো তিলের হচ্ছে যে আপনার বড়া করে খেতে পারেন, এটা পেঁয়াজির মতন ভেজে করতে পারেন, কালো তিলের নাড়ু করে খেতে পারেন। এটা কালো তিলের বিভিন্ন রেসিপি আছে। সব থেকে বড় আছে যে এটা দেখতে যতটা বড়, হ্যাঁ, এটা প্রচুর পরিমাণ হচ্ছে ফ্যাট রয়েছে। ফ্যাট কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে ভালো ফ্যাট আর একটা হচ্ছে খারাপ ফ্যাট। হ্যাঁ, এটার মধ্যে প্রচুর পরিমাণ ভালো ফ্যাট রয়েছে এবং প্রচুর পরিমাণ এই ফ্যাটের মধ্যে প্রোটিনে ভরপুর। মানে এই যত পরিমাণ ফ্যাট রয়েছে তার থেকে অনেক গুণ পরিমাণ হচ্ছে যত পরিমাণ ফ্যাট সম পরিমাণ প্রোটিন রয়েছে। ফলে হচ্ছে আমরা, আমাদের হচ্ছে অনেক হিন্দু ভাই আছে যারা হচ্ছে মানে ওই যে আপনার যে প্রোটিন অর্থাৎ নিরামিষ ভোজী, যারা সবসময় হচ্ছে নিরামিষ খেয়ে থাকেন, তাদের জন্য প্রাণিজ প্রোটিনের বিকল্প হতে পারে এই হচ্ছে কালো তিল। তো এই কালো তিল হচ্ছে খাবার আর জন্য হচ্ছে আপনারা বিভিন্নভাবে খেতে পারেন। এটা আপনার খাদ্য অভ্যাসে রাখতে পারেন। এছাড়া হচ্ছে এটা আপনার মেধা এবং স্মৃতিশক্তিকেও ভালো কাজ করে থাকে। তো কালো তিল হচ্ছে আপনার হজম শক্তি বাড়ায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, এবং এর প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকায়, এটা গ্লাইসেমিক ইনডেক্সের পরিমাণ কম থাকায়, এবং এটা হচ্ছে ইনসুলিনের সেনসিটিভিটি ভালো রাখে। ফলে যারা ডায়াবেটিস রোগী আছেন, হৃদরোগের ঝুঁকি কমায়, রক্ত স্বল্পতা বৃদ্ধি করে, তারপর হচ্ছে আপনার রক্তচাপ কমায়। এছাড়া হচ্ছে যে এটা আপনার হজম শক্তি সহকারে মানে যাবতীয় বিভিন্ন কাজ করে থাকে। তো আপনারা যারা এই কালো তিলটা সম্পর্কে জানেন না, এখন হচ্ছে 60, আজ থেকে হচ্ছে 20 বা 15 বছর আগে, 10 বছর আগে গ্রামে কিন্তু রহ রহ বাড়ির আঙ্গিনায় পাশে এই কালো তিল দেখা যেত। এখন হচ্ছে দেখা যায় না। তো আপনারা যারা এই কালো তিল খেতে পারেন আপনাদের এই সমস্যাগুলো হলে,
আমি আমি মূলত এই বিভিন্ন খাদ্যর সঙ্গে পরিচয় করিয়ে থাকি আপনাদের। আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, আপনার একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।